সমা মায়ের জন্য কান্না করতেছে। তো কান্না করতে তোমার মার সামনে করতে হয়, তোমার মা তো মনে করি তুমি পাশান, দূরে এক আনতেছ। দেখি এদিক ঘুরো। আর সমস্যা নেই, বেড়াতে নিয়ে যাবো মনে। আজকে কাকুলির মা গেছে, আবার আজকে আমার ননদও যাইবো, তবে এটা মা যাওয়ার সময় একটু স্যাড মোডে থাকাই ভালো। তাই তো কান্দো জরা ধরে। গাইস আজকে কিন্তু কাকুলির মনটা অনেক খারাপ, কারণ হচ্ছে ওর আম্মু আজকে চলে যাবে আর কি, একদিনের জন্য আসছে, কালকে আসছে। তো আজকে যে সকালবেলা রান্না বান্না করতেছে, একটু পরে ওর আম্মুকে আমরা উঠাই দিয়ে আসতে যাবো ট্রেনে, টিকিট কাটাও শেষ অলরেডি। তো তোমার মন খারাপ বুঝতে পারতেছি, তারপরে তুমি কিছু কইতে আরেকটা মন খারাপ আমার। কি মন খারাপ? সকাল সকাল উঠে তোমরা কি নাকফুল কিনে দিলে আমার, নাকফুলটার ডানটি এমনি খুলে গেছে। কই দেখি, আমি ছেড়ে দিচ্ছি ওই ইয়ার ভিতর। ওই যাইবো ওই দোকানে ধরবা, ওই বেটা না কইছে যে ইয়া করে দিব, যদি ভাইঙ্গা যাবে কিছু হয় আর একটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে তো দিল আবার টাকা তো উদয় লিখি, এটা কিছুই হয় না, এটা উদয় ডানটি খুলে গেল। এই আস্তে আস্তে আল্লাহ আল্লাহ, দাঁড়া 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 দাঁড়া। আর তুমি এনে আমলে বইরেছো কে? আমি আমলয়ে বইরেছি, আম কাটা লাগবে, এগুলা আচার দিমু। এই কি আচার? পাইকা গেছে গাছটাই দেখো, তো ভালো হইছে। আরে না ওটা কাউসার তুলে তো, এই কাউসার না, এটা রাখলো, এটা হিমসাগর আম। আম ভাবছি কি রে, আম পাইকা গেল গা। তো ইয়া করবো না, ওই যে আমগুলা কাইটা এগুলা কি ওই যে রসুন ছিলতেছে কি আমের ইয়া করার লেগে না আচারে? না না না, তাহলে রসুন ছিলতাছি, চেপা শুটকি ভর্তা করবো, আর হইছে আমগুলা ছিলা রইদে শুকামু। দেখি তোমার নাক মানে এদের আছে না, এই দেখো এটা হুদয় খুলে গেল, হুদয় এটা বাংলি তাও একটা বুঝ দিতাম। এই দেখো ও মানে ফুলটাই ছুটে গেছে গা। হ্যাঁ এই দে, এই তো শুধু শুধু ফুল ছুটছে। হ্যাঁ কেমনে ছিটে মানে জ্বালাই ভালো করে দেয় না। ওই যা কইলে ভাই এমনি ইয়া করে দেবে। সকাল সকাল আমার দুইটা ব্যাড নিউজ, একটা হলো আমার মা চলে যাবে, আর একটা এইটা তোমার মা চলে যাবো দেখি মনে হয় নাক ফুল ছুটে গেছে গা। টেনশনে বুঝছো, নাক ফুলও মন খারাপ করছে, কইছে আমি আর নাকে থাকবোই না। আর আমার শাশুড়ি কিন্তু মনে করেন যতবারই আসে একদিনের জন্য আসে, ঠিক না? কখনো কি থাকছে 2-3 দিন? ও না থাকছে থাকছে, এই যে এই পাশে যখন ঘরে ছিল তখন কিন্তু আয়া থাকছে, মনে আছে? 2 দিন থাকছিল, ওই যে আমি অসুস্থ ছিলাম, তুমি তখন তো সিলিনের কাজ করতে ঢাকা। এই জন্য আজকে কত জায়গায় পড়লো দেখো, হেলে পুড়ছে আবার এই সাইডে জ্বললে পুরে মায়ের টেনশনে কাজ কামে কি আর মনোযোগ আছে? আমি তো করবি। দেখো না মাছ পুইরা ফেলাই দিছ, মানে মায়ের টেনশনে মাছ ফিরে আনতে পারতেছ না। দেখেন মাছ কিন্তু একটা পুইরা লাইছে, মানে এগুলো ভর্তা করবা না? আর কি করবা? আর কি করবা? ভর্তার কি? ভর্তার এরকম তুমি কার্ডটা বাইর করো, কার্ডটা বাইর করো, কার্ড ঢুকায় না, ঘষি দিয়ে রান্ধো। তা তোমরা না ইয়া করতে চাইছিলা, খিচুড়ি না রাঁধতে চাইছিলা গোস্ত দিয়ে? খিচুড়ি রান্না করতে চাইছিলাম কিন্তু মা খাবেই না। একটু গোস্ত রান্না, মাছ না রান্না করে। গোস্ত ওই খাবি না, ওই হলো আমার মা আবার হলো যে আমাদের কুরবানি হয়, তো পিঠে পিঠে কয়দিন মানে যেদিনকে সেদিনকেও দেখি গরু গোস্ত খাইছে, তো করছে গরু গোস্ত খাবো না, তুই অন্য কিছু রান্না করলে রান্না কর, শাকসবজি রান্না কর, ওইগুলো খাবো। তো কালকে শাকসবজি আরো সুটকি মুটকি হাবি জাবি রান্না করছিলাম, আজকে আবার করলাম যে একটু গোস্ত রান্না করি, হয় না না ওটাও রান্না করলে তুই খাইস, আমি খাবো। এই জন্য মাছ ভর্তা করবো। আর কি? মাছ ভর্তা আর শুটকি ভর্তা আর কি ভর্তা, পূর্ণিমা চাপা শুটকি ভর্তা, মাছ ভর্তা, আলু তারপর হচ্ছে মাছ আর পুঁই শাকের ডাল। যাক ভালোই ভালোই লাগবে, অনেকেই কিন্তু পছন্দ করে পুঁই শাকের ডাল চাপা শুটকি ভর্তা, আমরা বেশি পছন্দ করি। কাকুলির মা কিন্তু এখন চলে যাইতেছে, তো কাকুলি আর নয়ন যাইতেছে একটু মানে স্টেশনে দিয়ে আইতে, তবে আমি যাইতেছি না, আমার বাসায় কাজ আছে। হ্যাঁ তোমার তো মেলা কাজ, এই যে ব্যাগ স্যাগ সব রেডি। আল্লাহ হাফেজ দিয়ে দাও। চলো তোমরা উঠাই দিয়ে এই ট্রেনে। কয়টা বাজে দেখলা না একটু কাকুলি? কয়টা বাজে? ওরকম 11টা 11:30। হ্যাঁ আগে আগে যে টিকিট বাই করা লাগবো আবার। অনেকে মনে করবি যে বড় আপু সাজলো না কেন, আসলে মা যাওয়ার সময় একটু স্যাড মোডে থাকাই ভালো। তাই তো কান্দো জরা ধরে।
সোমা আবার আইসো। আপনি এর ভিতরে আসবেন না আমি তো যাব না। পূর্ণিমা এনে আসবি না, যখন বাড়িতে আসবি তখন মাও দিন আসবি, তোকে আসবি। আইসেন ওর ডেলিভারির সময় পারলে আইসেন। এই একটু ধরো, ভারী ও একলা নিতে পারে। আর আমার এই তো নাক ফুলও নিয়ে যাচ্ছি, কি করে? নাকফুলটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ। আচ্ছা চেঞ্জ করে দিবি না লাগা দিবি কোনটা? চেঞ্জই করে দেবো, যে ইয়াস কার্ড দিছেন একটা, হ্যাঁ ওই হ্যাঁ, কার্ডের ভিতরে লেখা আছে তো। কষ্টের শেষ নাই নাক ফুল। আর মনে করে কিন্তু ওষুধ নিও কিন্তু। হ্যাঁ আমার তো 3 বছর দিয়ে লাগবে। অবশেষে তাও টিকিটটা পাইলাম, মানে টিকিট নিয়ে যে একটা ঝামেলায় পড়ছি, মানে ট্রেনও আসার সময় হয়ে গেছে, প্লাস হচ্ছে টিকিটও পাওয়া যাচ্ছে না বলতে কি আমরা অনলাইনে টিকিট কাটছি, কারণ আমার শাশুড়ির তো ফোন নাই, কারণ এটা পিডিএফ ফাইলটা বের করা লাগবে। আবার গেছি পিডিএফ ফাইল বের করতে যায়, তারপরে বের করে আই না যে টিকিট হাতে দিলাম। শেষ। আমি খালি বারবার কাকুলি যে ভয়ে আসছিল বুঝছো, ও খালি এদিক তাকাইতে ট্রেন নাকি আয়া পড়ে, কারণ ট্রেন আসার তো সময় হয়ে গেছে। আবার লাগে মনে করো পিডিএফ ফাইল এখান থেকে দিতেছে না, কাউন্টার থেকে, বাইরে থেকে যায় কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আনলাম। ইয়ে করবো কিছু খাইবা? আমরা খাবো? খাবো না। তুমি কিছু খাওয়া দাও, অত খাইতে নাই করবো। খাও। ট্রেন নাকি 11টার সময় এদিকে? হ্যাঁ 11টার এদিক নাকি এখান থেকে ট্রেন গেছে। মানে আইবো কটার দিকে? কি জানি আবার তো কোন ট্রেনের খবর হলো? ট্রেন আছে। তাহলে কি রংপুর না বুড়িমারি? মনে হয় যে পাল্টে দিতে পারে ট্রেন। আমাদের এদিকে তো এরকম করে মাঝে মধ্যে, দেখো না, মানে বুড়িমারির লালমনি হিসেবে চালায় দেয়। একবার আমরা আসলাম না, তখনকে শান্তার করছি কে ইয়ে সোনাতলা সোনাতলা। সেখানে ছিল লালমনি। আর যাচ্ছে আর আমরা আসতেছিলাম একটা বাজে। যা যা দাও সাবধানে দাও, যা চলে দাও সময় দেখে শুনে যাবেন। কিছু হইতে কেরা একটু ইয়া করে দাও, হাতে দাও, মাথা মতো হাতে দাও। কিসে অনেক খারাপ ঠুকতেছে, মা কাঁদতেছে। কানবো না, কতদিন পরে আইছে। আল্লাহ জানে। থাক তুমি আর কাইন্দ না, যাওয়ার তা তো হয়ে গেছে। চলে এবার তোমার নাক ফুলটা সারাই গেছে। এদিক দেখাও, এদিক দেখেন মায়ের জন্য কান্না করতেছে। তো কান্না করতে তোমার মার সামনে করতে হয়, তোমার মা তো মনে করি তুমি পাশান, দূরে এক আনতেছ। দেখি এদিক করো, আর সমস্যা নেই, বেড়াতে নিয়ে যাবো, মনে টেনশন করো না। সবাই তো খালি বললেন যে বড় অপুর নাক ফুল বড়, বড় অপুর নাক ফুল বড়। তো আজকে কিন্তু ও পূর্ণিমার মতো ছোট একটা ডাইল নিছে, মানে পূর্ণিমার সাথে ম্যাচিং করলো আর কি, যে ওরও ডাইল আমারও তাহলে ডাইল থাক, আমরা চেঞ্জ করে একটা ডাইলই নিয়ে নিছি, ঠিক না? পছন্দ হয়েছে? চলো তাহলে। এবার আর ভাঙার কোনো চান্স নাই। হ্যাঁ, মানে নাক ফুল হয় কি অনেক জামা কাপড়ের সাথে লাগে, বালিশের সাথে লাগে নষ্ট হয়ে যায়, ভাঙা যায়, কিন্তু ডাইল তো এই চান্স নাই, এই জন্য ডাইলটা আর কি চয়েস করলো। গাইজ আজকের পর থেকে আমাদের বাড়িটা পুরো খালি হয়ে যাবো, কারণ এই কয়দিন কিন্তু মেহমান আসছিল, একে একে সবাই চলে গেছে। আজকে কাকুলির মা গেছে, আবার আজকে আমার ননদও যাইবো গা, তবে এটা কিন্তু জানতাম না যে ও আজকেই যাইবো। তো হুট করে শুনি যে ওর নাকি 9টা বাজে যাইবো, 9টা বাজে ওকে বাস। তো অনেক খারাপ লাগতেছে, এই কদিন সবাই আসছিল, অনেক আনন্দ করছি, অনেক মজা করছি, সবাই একসাথে খাওয়া দাওয়া, মানে ঘোরাফেরা সবকিছু মিলে। তো অনেক খারাপ লাগবে। আমার ননদে কিন্তু আমার অনেক হেল্প করছে কাজে, বিশেষ করে আজকে কিন্তু অনেক কাজে আমার হেল্প করছে। আজকে না, প্রায় কাজেই ওই হেল্প করে সব সময়, তবে আজকে একটু বেশি করছে। আর আজকে যাই হোক দেখি মনে বেশি করে দিয়ে গেছে আমার কাজ। আবার আমু আবার এই স্থান তোর অনেক মিস করবো, ওর লগে আমি সারাক্ষণ ঝগড়া করছি, এই কারণে অনেক মিস করবো, ঠিক না? কালকে থেকে আবার বাড়িঘর খালি, আবার একা একা ভিডিও করবা, একা একা আবার রান্না একা করবা, হয়ে গেলাম একা একা খাইবা। এখন ওই রুমের দিকে তাকাইলেই মনে অবগতা মনে পড়লো। আবার আইবো মু। তো সবাই আমার ননদরে তো দেখছেন, আর অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে এই আপনাদের মাঝখানে এই মেয়েটা কে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ননদ, ও আমার ঢাকায় থাকে। হাজবেন্ডের ছোট বোন, সবার- আপন ছোট বোন। বোনের মধ্যে সবার ছোট। হ্যাঁ, ও হচ্ছে ঢাকায় থাকে,
তো ও তো আর সবসময় আসতে পারে না। আর ওর হাজবেন্ডের চাকরিও হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে যাওয়া লাগতেছে। কান বানা একটু। আমি ভাই এত মানে সহজ আমার চোখ দিয়ে পানি বেরোয় না। আমি সহজে চাইলেও কামতে পারি না, আবার অল্পতে আমার চোখ দিয়ে এত পানি বেরোবে, মানে এটা কোনো বিষয়ই না, কোনো বিষয় ছাড়াই চোখ দিয়ে পানি বাইরে যায়, মানে এত কষ্ট পাই। আবার যদি হাজারো কষ্ট কেউ দেয়, জিদ্দা খিস মেরা থাকে। চোখ দিয়ে আমার এক ফোঁটা পানি বেরোয় না। তারপর আজকে বাসায় মেহমান আসছিল। হ্যাঁ, আজকে আমাদের ফ্যান ফলোয়ার ছিল 3 জন। তো ওনারা বাইরে থাকে। এটা হচ্ছে ইয়াতে মরিচাষ থাকে ওনারা। 4 বছর পরে আসছে বাংলাদেশে। আর ওনারা যে ফ্যাক্টরিতে চাকরি করে গার্মেন্টসে, ওই গার্মেন্টসের ম্যাক্সিমাম বাঙালিরাই আমাদের ভিডিও দেখে, ইন্ডিয়ানরা আমাদের ভিডিও দেখে। তো ওনারা যেহেতু আমাদের পাশাপাশি গ্রামেই, তারপর ওনারা আর কি বলছে যে ওনারা হচ্ছে আমাদের পাশাপাশি গ্রামে 203। তো আজকে কিন্তু ভিডিও কলে ওনাদের যে অফিসে সবাইকে দেখাইছে ছিল, তো সবাইরে দেখাইছে। মানে ওই অফিসের যত লোক আছে প্রায় 90% লোক আমাদের ব্লগ দেখে, আমাদের রিলস গুলা দেখে এবং আমাদেরকে পছন্দ করে। আজকে যখন ওনারা আমাদের বাসায় আসছে, আসার পরে ভিডিও কলে সবাইকে দেখাইতেছে যে দেখো 203-এর বাসায় আসছে, 203-এর বাসায়, মানে এতটা এক্সাইটেড। হ্যাঁ, ওনারা একবারে চলে আসছে বিদেশ থেকে। তো অনেকেই একটা ভুল ধারণা আছে যে বিদেশ যে মহিলারা যায় তারা খারাপ কাজের সাথে লিপ্ত থাকে বা খারাপ মেয়েরাই বিদেশ যায়। আসলে কিন্তু এরকম কিছুই না। আজকে যারা আসছে তারা অনেক ভালো। প্লাস হচ্ছে ওনারা সবাই কিন্তু গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে। তো ওই গার্মেন্টসের যে সিকিউরিটি সিস্টেম বা ওই দেশের যে সিকিউরিটি সিস্টেম, এটা বাংলাদেশের চাইতে অনেক উন্নত, অনেক উন্নত। বাংলাদেশে তো চাইলে মনে করেন গার্মেন্টসে চাকরি করতেছে, 8 ঘন্টা ডিউটি, ছুটি হয়েছে, সে চাইলে যেখানে মন চায় সেখানে যাইতে পারবো। হ্যাঁ, বাসায় যায় বলবো যে না আমার ওভারটাইম হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু এই সিস্টেম নাই। ওইখানে আমার ডিউটি শেষ, আমার ওই যে অফিসের যে গাড়ি, ওই গাড়িতে করে কিন্তু ওই কোয়ার্টারে নিয়ে দিয়ে আসবো। ওনারা বলতেছে যে বিদেশে মানে মেয়েদের জন্য এতটাই সেফ, বিদেশটা বাংলাদেশের চাইতে অনেক সেফ। মানে বাংলাদেশ তো এটা ওনাদের নিজের কান্ট্রি, ওনারা এইখানে সেফ ফিল করার কথা, অথচ ওনারা বলতেছে যে আমরা বাংলাদেশের চাইতে মনে হয় বিদেশেই সবচেয়ে বেশি সেফ, ওইখানে অকারেন্স করার কোনো অপশন নাই। হ্যাঁ, মেয়েদেরকে এত পরিমাণ সেফটি দেয় এবং বাজার করতে গেলেও ওই কোম্পানির গাড়িতে যাইতে হয়। যদি একা যাইতে চায় একা যাইতে পারবে না, সাথে সবাই মিলে একসাথে বাজারে যাবে, সবাই মিলে একসাথে আসবে, সবাই মিলে আলাদা কোয়ার্টারে থাকবে, মেয়েদের কোয়ার্টার একদম আলাদা। মানে ওইখানে অকারেন্স হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বাজার কিন্তু সপ্তাহে একদিন, শুধু শুক্রবার। তো ওনাদের সাথে অনেক গল্প হইলো, চাটা খাইলো, তারপরে অনেক মজা করলাম, তারপর অনেক কিছু তারাও মানে টুকটাক আমাদের দেখে ইন্সপায়ার হয়েছে আর কি ভিডিও জগতে আসার। তো বলতেছে আপনাদের মতো ব্লগ করতে চাই, যেহেতু বাড়িতে একবারে চলে আসছে, তো আমাদের কাছ থেকে একটু হেল্প চাইলো। তো আমাকে পেজটা দেখাইলো যে ভাইয়া দেখেন আমার পেজটা ঠিক আছে কিনা। তো সবকিছু দেখে টেকে দিলাম এবং কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, ওনারা আমাদের বাসায় আবার হয়তো আসবে। হ্যাঁ, এবং আমাদেরকে দাওয়াত করে গেছে যাতে আমরা ওনাদের বাসায় যাই। তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে, মানে এতটা আন্তরিক। হ্যাঁ, মানে এই জিনিসটা খুবই ভালো লাগলো। মানে ওনারা একদিনে এসেই পুরা মনে হইতেছে আমাদের নিজেদের আত্মীয় স্বজন। তো অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, বিদেশে কেমনি কি করছে, তারপর বাংলাদেশে এখন কি করবে। একজন মনে বিজনেস দিতে চাইছিল, ঠিক না? ওই যে ওই পাশের জাপুটা, উনি বলতেছে বাংলাদেশে নাকি উনি বিজনেস দিবে। তো এরকম অনেক গল্প টল্প হইলো, ওনারাও অনেক খুশি যে আসলে ভাবি নাই, অনলাইনে তো দেখি একরকম, বাস্তবে আরেক রকম, যে দেখা করতে গেলে কথা বলেই কিনা, আবার কোনো সমস্যায় আছে কিনা। তো আসার পরে বলতেছে যে না, আমাদের অনেক ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে, আপনারা অনেক মিশুক। মানে এক কথায় মানে আমাদের প্রশংসা একদম শেষ। অনলাইনে যা দেখছি বাস্তবে তার চেয়ে অনেক বেশি মিল পাইছি, অনেক বেশি ভালো লাগছে। তো ওনাদের এই কথাগুলো আমাদেরও অনেক ভালো লাগছে যখন সামনাসামনি আমাদেরকে বললো। হ্যাঁ, তারপরে কাউসারকে খুঁজতেছিল, কাকুলি একটু ঘুমাইছিল, কাকুলিকে খুঁজতেছিল। কাকুলির তো আজকে এমনি তো একটু মন খারাপ, কারণ ওর আম্মু চলে গেছে, ওর আম্মুরে ট্রেনে উঠাই দিয়ে আইসা তারপরে তো একদম ঘুমাইছে। তো পরে অবশ্য কাকুলিও উঠছে, পরে ওইটাই ওনাদের সাথে গল্প টল্প করলো, কইরা তারপরে কাউসারের দেখলো, বললো কাউসার একটু ডাক দেন। ওনারা থাকতে থাকতে কাউসারও ঘুম থেকে উঠে গেছে, কাউসারও ঘুমাইছিল। পরে সবার সাথে আমাদের সাথে গল্প করলো, আমার মায়ের সাথে গল্প করলো। তো আলাপ আলোচনা করে অনেক খুশি হয়ে গেছে। তো যাই হোক, সব কথা বাদ, এখন হচ্ছে আমাদের ব্লগটা এখানেই শেষ করে দেবো আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন এবং আমার ছোট বোনকে সবাই সাপোর্ট করবেন। ওর একটা পেজ আছে, হ্যাঁ, ওর পেজও ভিডিও টিডিও করে, ঠিক আছে? পেজের নাম বলা লাগবে না, আপনারা ওর পেজ, ওর ভিডিও সামনে গেলেই বুঝতে পারবেন যে এটা আমার বোনের পেজ। আপনারা একটু পারলে সাপোর্ট করে দিন।